বিপ্লব মৈত্রের সমর্থনে সিপিএমের মহামিছিল তারকেশ্বরে। আজ আরামবাগ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে কেন্দ্রীয় মহামিছিলের ডাক দেওয়া হয়। এদিন বিকেলে তারকেশ্বরের পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শাহাপুর মাঠ থেকে এই মিছিল শুরু হয়। তারকেশ্বর বিধানসভা সিপিএমের নির্বাচনী কমিটির উদ্যোগে চলা এই দিনের মিছিলের উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব মৈত্র, সিপিএম নেতা সেনাশিস রায়, তন্ময় জানা, সুভাষ পাল, মুকুল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং বিশাল কর্মী সমর্থক। মিছিলটি শাহাপুর মাঠ থেকে শুরু হয় চাউলপট্টি মোড়, বিপিআর গেট, থানা রোড হয়ে সারা তারকেশ্বর শহরে প্রদক্ষিণ করেন। এদিনের মিছিল থেকে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হন উপস্থিত নেতা এবং কর্মী সমর্থকরা। রাজ্যে বামফ্রন্ট অবসানের বিগত 12 বছর পর এত বছর বড় মিছিল দেখলেন তারকেশ্বরের মানুষ বলে জানাচ্ছেন তারকেশ্বরের রাজনৈতিক মহল। এদিনের মিছিলে উপস্থিত থেকে প্রার্থী বিপ্লব মৈত্র কি জানালেন তা দেখে নেব। হুগলির তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, সুপারফাস্ট বাংলা। নাগরিকদের হটাতে নাগরিকদের হটাতে নাগরিকদের হটাতে গরুচোরদের হটাতে কয়লা পাচারকারীদের হটাতে বালি পাচারকারীদের হটাতে আমরা কেলেঙ্কারির নায়কদের হটাতে এই কেন দুর্নীতিগ্রস্তদের হটাতে কেন্দ্র রাজ্যের শেষদের হটাতে এই কেন পিএমকে আসবেন নরেন্দ্র কোটি টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদী জবাব দাও। পিএমকে আসবেন নাম করে 29,000 কোটি টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদী জবাব দাও। ইলেকট্রাল বন্ডের নাম করে 6,500 কোটি ওষুধের দাম বহুগুণ বাড়ানো হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ইলেকট্রাল বন্ডের বিনিময়ে মানুষকে ভেজাল ওষুধ খাওয়ানো হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ইলেকট্রাল বন্ডের বিনিময়ে মানুষকে ভেজাল ওষুধ খাওয়ানো হলো কেন? যে মানুষকে যারা চুরি করেছে তাদেরকে সরাতে হবে। বেকার বহু রয়েছে, বেকারকে চাকরি দিতে হবে। বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল খোলার ব্যবস্থা আমরা করবো। কৃষকরা তারা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, বেকাররা তারা শ্রম কেবলমাত্র 8 ঘন্টা যেটা শ্রম ছিল সেটাকে কেন্দ্র সরকার 12 ঘন্টা করেছে। আমরা তার বিরুদ্ধে। আমরা চাইছি 8 ঘন্টাতেই যেন একটা পারিশ্রমিক সে পায়, সেই জন্য আজকে মানুষ জমায়েত করেছে। বিপ্লব মৈত্র।